তৈরি করছি কুড়মুড়ে আলু ভাজি। আলুগুলি এভাবে মোটা করে কেটে নিয়ে প্রায় ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রেখেছি। পানি থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে আলতোভাবে মাখতে হবে, বেশি জোরে মাখালে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। খুব আলতো করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এটাকে ঘন্টাখানেক রেখে দিচ্ছি। একটা প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে দিতে হবে যেন আলুগুলো ভাজার সময় একদম তেলের ভিতর ডুবে যায়। তেলটা গরম হয়ে গেলে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মরিচটা একটু কালার চেঞ্জ হবে। মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আলুগুলো এভাবে চিপে তেলে দিয়ে দিতে হবে। আলুগুলো এমনভাবে চিপতে হবে যেন কোনো পানি না থাকে আলুর গায়ে। যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে। ঠিক এভাবে খুব ভালো করে চিপে চিপে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এবার একটা হাতা দিয়ে আলুগুলোকে নেড়ে নেড়ে তেলের ভিতর ডুবিয়ে দিচ্ছি। চারিদিকে সমান করে দিচ্ছি একদম, তাহলে সবগুলো আলু সমানভাবে ভাজা ভাজা হবে। নাড়াচাড়া করে দিচ্ছি। এই ভাজিটা একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে এক জায়গায় পুড়ে যাবে আবার আরেক জায়গায় কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পরপরই এটা নাড়বো, আবার নেড়ে দিচ্ছি। মোট কথা এটা খুব ভালোভাবে নাড়তে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। একটু তুলে দেখি, এটা এখনও হয়নি, এটা আরও হবে। আলুটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। আলুটা একটু গোল্ডেন কালার হয়ে আসছে। এবার একটা বড় আকারের পেঁয়াজ এভাবে ফালা করে দিয়ে দিচ্ছি। এটা আমি পার্ট পার্ট খুলে দিচ্ছি না, কারণ এটা বারবার নাড়াচাড়া করতে করতে পার্ট পার্ট এমনিই খুলে যাবে। আবার নাড়াচাড়া করছি। একটু খেয়াল রাখতে হবে যেন সবগুলো আলু তেলের মাঝে থাকে। যদি সাইডে লেগে থাকে তাহলে সেগুলোকে আবার ভিতরে নিয়ে আসতে হবে। কালারটা চেঞ্জ হচ্ছে, পেঁয়াজগুলোর রঙও চেঞ্জ হয়ে এসছে। আবার নাড়াচাড়া করছি। এই পর্যায়ে এসে একটু ঘন ঘন নাড়তে হবে। একটু তুলে দেখছি, এটা আরও হবে। একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সব খুলে খুলে গেছে, পার্ট পার্ট হয়ে গেছে। এটা প্রায় হয়ে এসছে। এখন আরও ঘন ঘন নাড়ছি। 5 মিনিট মতো লাগতে পারে আরও। এটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। একটা ঝাঁঝরিতে এভাবে আমি তুলে নিচ্ছি। সবগুলো আলু আস্তে আস্তে তুলে নিচ্ছি। ঝাঁঝরিতে তুলে নিলে সবগুলো তেল খুব ভালো করে নিচে পড়ে যাবে। একটু এভাবে ঝাঁকি দিয়ে নিচ্ছি, তাহলে বাড়তি তেলটুকুও পড়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। চলুন এই ফাঁকে দেখে নেই তৈরি করতে কি কি লাগছে। বড় আলু 500 গ্রাম, বড় পেঁয়াজ 1টি, শুকনো মরিচ 3-4টি, গোলমরিচের গুঁড়ি প্রায় আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, লবণ আধা চা চামচ, প্রয়োজন মতো রান্নার তেল। এবার একটা প্লেটের উপর টিস্যু বিছিয়ে আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছি, তাহলে বাড়তি তেলটুকুও টিস্যুটা সোক করে নেবে। একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন। আর আমাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।